আসসালামু আলাইকুম, আমি শিব্বির আহমেদ। আশা করি আপনি ভালো আছেন। তো ফটোশপ কোর্সের আজকের এই ক্লাসে আপনাকে ওয়েলকাম করছি। সো চলুন আমাদের মেন ক্লাসে আমরা চলে যাই। তো এরপরে আমরা আরো তিনটা টুল পাচ্ছি, ডস, বার্ন এবং স্পঞ্জ টুল। তো এই টুলগুলো দেখার জন্য আমাকে একটা ছবি নিয়ে নিতে হবে। তো আমি এখানে একটা ছবি নিচ্ছি। তো এই যে এখানে তিনটা টুল পাচ্ছি আমরা একসাথে, ডস টুল, বার্ন টুল, স্পঞ্জ টুল। ডস টুল এটার কাজ হচ্ছে যে কোনো একটা ইমেজের যদি ব্রাইটনেস কম থাকে তাহলে সেইটা দিয়ে আমরা ব্রাইটনেসটা একটু বাড়াতে পারবো। তো আমি এখানে একটা ইমেজটা যেটা নিয়েছি এটার একটা কপি নিলাম। কপি নেওয়ার পরে এখানে এই ইমেজটার এখন আমরা ডস টুলের মাধ্যমে এই ইমেজটার ব্রাইটনেসটাকে কিছুটা বাড়াবো। তো এখানে কিভাবে, জাস্ট ক্লিক করে ড্র্যাগ করলে এটা বেড়ে যাবে। এই যে পুরো ইমেজটাতে ক্লিক করে ড্র্যাগ করলাম, কিছুটা আলো বেড়ে গেছে। ঠিক আছে, যে এটা হচ্ছে বিফোর আফটার, বিফোর আফটার আলো বেড়ে গেছে। আমার যদি আরেকটু বাড়ানো দরকার হয় তাহলে আরেকবার যদি ক্লিক করে ড্র্যাগ করি, আরেকটু বেড়ে গেছে। ওকে, এভাবে আমরা কোনো ইমেজের যদি ব্রাইটনেস বাড়ানোর প্রয়োজন হয় সেটা এটা দিয়ে আমরা বাড়াতে পারবো। তবে এর থেকে আরো বেটার অপশন আমাদের আছে, সামনে আমরা সেটা পাবো। তো পরবর্তীতে দেখা যাবে যে এই টুলটা সাধারণত আমাদের লাগবে না। ওকে, তো ডস টুল দিয়ে নরমালি আমরা আলো বাড়াইতে পারবো। আলো বাড়ানোর জন্য আরো বেস্ট অপশন আমাদের হাতে আছে, আমরা সেগুলোই ব্যবহার করি। তারপরেও এই টুলটার কাজ জানা থাকতে হবে, যাতে কখনো যদি প্রয়োজন হয় তাহলে যেন আমরা ব্যবহার করতে পারি। ডস টুলের পরে পাচ্ছে বার্ন টুল। বার্ন টুলটা হচ্ছে ঠিক ডস টুলের বিপরীত কাজ করে। অর্থাৎ কোন একটা ইমেজের ব্রাইটনেস অনেক বেশি আছে, তো সেই ইমেজের যদি আমরা ব্রাইটনেসটা কিছুটা কমাইতে চাই তাহলে আমাদেরকে বার্ন টুলটা দিয়ে কাজ করতে হবে। আমি এখন ক্লিক করে ড্র্যাগ করতেছি। এখন যে ইমেজটা আছে, ইমেজের যে পরিমাণ আলো আছে সেটা থেকে কিন্তু আলোটা অনেকটাই কমে গেছে, যে একটু অন্ধকার হয়ে গেছে। ঠিক আছে, আরো যদি আমি ক্লিক করে ড্র্যাগ করি তাহলে কি হচ্ছে, আরো আলো কমে যাচ্ছে, আরো অন্ধকার হয়ে যাচ্ছে। তার মানে ডস টুলে আলো বাড়বে, বার্ন টুলে আলোটা কমে যাবে। এটা সহজভাবে আমরা এভাবে মনে রাখবো। আর স্পঞ্জ টুল, স্পঞ্জ টুলটার কাজ হচ্ছে একটু ডিফারেন্ট। স্পঞ্জ টুলটা হচ্ছে যে আলো কম বেশি করবে না, বাট কালার গুলোকে সে কালারফুল করবে এবং কালারটাকে সে কালারলেস করবে। ওকে, যেমন এটা দুইটা আবার মোড আছে। কন্ট্রোল বার আমরা যদি দেখি, একটা হচ্ছে ডিস্যাচুরেট, একটা হচ্ছে স্যাচুরেট। ডিস্যাচুরেট মোডে কালার, যা কালার আছে মানে যেই কালারগুলো আছে কালারগুলোকে সে খেয়ে ফেলবে, কালারটাকে লেস করে দিবে, নাই করে দিবে। কালার যদি নাই করে দেয় তাহলে কোন কালার থাকবে, সাদা কালো কালারটা থাকবে। আর স্যাচুরেট মোডটা যদি দেই তাহলে হচ্ছে কালার যেটা যেটাতে মানে যে যেখানে যে কালার আছে ওই কালারটাকে আরো সে কালারফুল করবে, মানে আরো এটার উজ্জ্বলতাটাকে বাড়ায় দিবে। ওকে, আমরা দুটা মোডে দেখবো। আর এটার যে স্পজ মানে এটার যে আইকনটা একটু খেয়াল করেন। প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার হয়ে জিরো থেকে ইনকাম করার কমপ্লিট রোডম্যাপ পাবেন আমাদের গ্রাফিক ডিজাইন মাস্টারি কোর্সে। গ্রাফিক ডিজাইন মাস্টারি কোর্স এমন একটা লাইফ চেঞ্জিং কোর্স যেখানে আপনি পেয়ে যাচ্ছেন ফটোশপ এবং ইলাস্ট্রেটরের প্রয়োজনীয় যাবতীয় টুলস এবং অপশনের ব্যবহার, পাশাপাশি পেয়ে যাচ্ছেন ডিজাইনের স্কিল শেখার প্রয়োজনীয় রিসোর্স এবং প্রজেক্ট ভিত্তিক ক্লাস। এছাড়াও থাকছে ফ্রিল্যান্সিং করার সম্পূর্ণ গাইডলাইন। এছাড়াও থাকছে ক্লায়েন্ট হান্টিং স্পেশাল একটা ক্লাস। তো আপনি যদি মনে করেন প্রফেশনাল একজন গ্রাফিক ডিজাইনার হয়ে ফ্রিল্যান্সিং শুরু করবেন তাহলে আজই জয়েন করুন আমাদের গ্রাফিক ডিজাইন মাস্টারি কোর্সে। আইকনটা হচ্ছে কি স্পঞ্জ, মানে একটা ফোমের মতো একটা আইকন দেখা যাচ্ছে। ওকে, তো এটা একটু চিন্তা করলে বুঝবেন যে ফোম, একটা ফোমের কথা একটু চিন্তা করেন। একটা ফোম যদি আপনি পানির উপরে রাখেন তাহলে পানিটা সে কি করবে, চুষে নিবে। ঠিক আছে, পানিটা চুষে নিয়ে নিবে। আবার যখন আপনি ওইটা চাপ দিবেন, ফোমটাকে যখন হাত দিয়ে ধরে চাপ দিবেন, চাপ দিলে সে কিন্তু আলাদা করে তার নিজস্ব ভাবে কোনো পানি সে বের করবে না। সে যেটা চুষে নিছে সেই পানিটাকে সে আবার কি করে দিবে, বের করে দিবে। তো এখানে ওইরকমই, মানে এখানে আলাদা কোনো কালার সে নিয়ে আসবে না অথবা ব্রাইটনেস বাড়াবে না। যে কালার আছে ওইটাকে সে খেয়ে নিবে, আবার ওইটাকে সে কি বের করে দিবে আর একটু উজ্জ্বল করে দিবে। আমরা ফার্স্টে স্যাচুরেট মোডটাতে দেখি। আমি এখানে ব্রাশের সাইজটা এতটুকু করে নিলাম। এখন যদি আমি ক্লিক করে পুরোটাতে ড্র্যাগ করি এবং উপর থেকে নিচ পর্যন্ত আমি একবার ক্লিক করে ড্র্যাগ করছি, আপনারা যদি একটু এই জায়গাটাতে তাকান, পানি এবং এই যে এখানকার যে জিনিসগুলো আছে এগুলোর যে কালারগুলো, দেখেন কালারগুলো কিন্তু একটু কালারফুল হয়েছে আর একটু গাঢ় হয়েছে। ওকে, যে নিচে পানিটা দেখেন, এটা এই অবস্থায় মানে আগের ইমেজটাতে এখন মনে হচ্ছে কি যে আগের ইমেজটাতে কালার মানে পানির কালারটা কেমন যেন একটু ফ্যাকাশে টাইপের। ওকে, যখন এটা আমরা স্যাচুরেট মোডটাতে এটা কাজ করলাম কালারটা আর একটু উজ্জ্বল হয়ে গেছে। আমি যদি আরেকবার এখানে ক্লিক করে ট্র্যাক করি তাহলে এটা আরো লাইট হচ্ছে। ওকে, তো এটা স্যাচুরেট মোডে কালারটাকে সে বাড়ায় দিচ্ছে।
আর ডিস্যাচুরেটেড মোডে কি করবে, কালারটাকে সে খেয়ে ফেলবে। কালারটাকে যদি খেয়ে ফেলে তাহলে কোন কালার থাকবে, এখানে সাদা কালার থাকবে, সাদা এবং কালো কালার। এই যে পুরোটাতে যদি এভাবে ঘষতে থাকি সে ওই কালারগুলোকে মানে চুষে নিচ্ছে, ঠিক আছে, কালারগুলোকে নাই করে দিচ্ছে। এটা সাদা কালো হয়ে যাবে, আস্তে আস্তে পুরোটা সাদা কালো হয়ে যাবে। এই হচ্ছে স্পঞ্জ টুলের কাজ। আর যখন কোনো ইমেজ সাদা কালো আছে, ওই ইমেজকে যদি আবার আমরা স্পঞ্জ টুল দিয়ে ধরেন স্যাচুরেট মোডটা দিয়ে কাজ করতেছে, তাহলে আবার কাজ করবে না। ওকে, ওইটাতে আর কালার বাড়ানোর মতো তো তার ক্ষমতা নাই। মানে সে যে কালারটা, যে এখানে যে কালারটা আছে ওটাকে যেরকম সে মানে খেতে পারতেছে, আবার এটা বের করতে পারতেছে, বাট যখন কোনো কালার সে পাবে না, তখন কালার বের করার মতো তার কোনো সেই ইয়েটা নাই, অ্যাবিলিটিটা নাই। ওকে, তো আমরা ৩টা টুল দেখলাম। এই ৩টা টুল কি ক্লিয়ার হয়েছে কিনা একটু জানাবেন। ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।